বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক কূটনীতিতে ঘটেছে নাটকীয় পরিবর্তন। শেখ হাসিনার সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটাই শীতল হয়ে পড়েছে। বাংলাদেশের জনগণের মধ্যেও ভারতের প্রতি আগ্রহ কমছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে নজিরবিহীনভাবে। বলা যায় ভারত থেকে দূরত্ব বাড়ছে আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হচ্ছে গভীর। পাকিস্তান এখন কিভাবে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে? আন্তর্জাতিক কূটনীতির চিত্রই বা কিভাবে বদলে যাচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের শেষই বা কোথায়? চলুন জেনে আসি। শেখ হাসিনার সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো উষ্ণ নেই। সীমান্তে উত্তেজনা, বাণিজ্য নিয়ে জটিলতা আর রাজনৈতিক মতভেদের কারণে দুই দেশের সম্পর্কে দূরত্ব দেখা দিয়েছে। তবে বাংলাদেশ এখন আর একা নয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের রাজনৈতিক ইস্যু সহ সীমান্ত নিয়ে উত্তেজনা থাকলেও বিভিন্ন দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান। একসময়ের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এখন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বাঁধন শক্ত হচ্ছে। মাত্র 4.5 মাসের মধ্যে দুই দেশের প্রধান দুইবার সাক্ষাৎ করেছেন। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা এবং বাণিজ্যিক লেনদেন বেড়ে চলার ফলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। এরই মধ্যে সরকারিভাবে প্রথমবারের মতো পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। শুধু তাই নয়, ঢাকা করাচি সরাসরি বিমান যোগাযোগের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। এখন বাংলাদেশিরা ভারতকে পাশ কাটিয়েই সহজেই পাকিস্তান ভ্রমণ করতে পারবেন। ইউনূস সরকারের অধীনে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই সম্পর্কের নতুন মাত্রা দিতে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এপ্রিলেই তিনি ঢাকা সফরে আসছেন। সফরে তিনি বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। তবে তার সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি। শুধু বাণিজ্য নয়, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও দুই দেশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের সঙ্গে শিক্ষা সংক্রান্ত সম্পর্ক পুনঃস্থাপন করা হবে। যুদ্ধের ক্ষত সরিয়ে নতুন ভবিষ্যতের দিকে এগোতে চায় দুই দেশই। অন্যদিকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্ককে একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো। সেই সম্পর্ক এখন টানাপোড়েনের মুখে। এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সমালোচনা করছে, যা উত্তেজনা আরও বাড়াচ্ছে। এই সংকট ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা সন্দেহের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে এই সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা আছে। এজন্য দরকার শান্তিপূর্ণ আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া। লুনা আফরোজ নিপা, নিউজ 24।